নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা বড় ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি সাধারণত শুক্রবার ও শনিবার বা রবিবার এই কটা দিন বড় ভিডিও দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমি একটা খুব সুন্দর সিনারি, ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য বলতে পারেন, সেটা আঁকবো। তো আমি নদীর তীরে যেমন চরের উপর ঘরবাড়ি বা বসতি গড়ে ওঠে, ঠিক তেমনই একটা ছবি আজকে এঁকে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে নদীর চর এঁকে নিলাম, এবং চরে যারা বসবাস করে তাদের প্রধান যোগাযোগের মাধ্যম একটা নৌকা। তো তার জন্য একটা নৌকা এঁকে দিলাম। তো নৌকাটি এখন বাঁধা আছে একটা বাঁশ বা লাঠি বলতে পারো। তো সেই লাঠিটা এঁকে দিলাম। এবং আমরা সাধারণত ঘরের সামনে কোনো গাছ লাগাই না, ফুল গাছ ছাড়া। বড় গাছ সাধারণত আমরা বাড়ির চারপাশে বা আমাদের পাঁচিলের পেছনে বা ঘরের পেছনে এঁকে থাকি। তো তার জন্য ঘরের পেছনে আমি একটা বড় গাছ এঁকে দিলাম, এবং গাছটা আঁকা হয়ে গেল। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, এবং একটু লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি সেই ধরনের ভিডিওই আপনাদের জন্য দেখাবো। তো আমার গাছটা আঁকা হয়ে গেলে আমি চরটিকে চারপাশ দিয়ে ঘিরে দিয়ে তার চরের পাশে একটা এঁকে দিলাম, এবং ডান দিকে আঁকলাম, এবং এরপরে বাঁদিকে আর একটা নারকেল গাছ এঁকে দিলাম। তো নারকেল গাছের পাতাগুলো যেমন ঝরু 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 হয় সেটা এঁকে দিলাম, এবং নদীর একটা আকার এঁকে দিলাম। নদীটা যাচ্ছে চরের পেছন দিয়ে। তো তার জন্য দূরের যে গ্রাম বা গাছপালা দেখা যাচ্ছে সেগুলো ছোট ছোট করে দিলাম, এবং তার সামনে চর তো নদীর মাঝখানে হয়। তো তার নদীর চরের সামনেও নৌকাটা ছিল, সেখানেও একটা নদী এবং ছোট ছোট পাথর এঁকে দিয়ে, এবং এখানে একটা বড় গাছ এঁকে দেবো নদীর এপার ওপার মাঝখানে চরটা। তো সেই বড় গাছটা আঁকবো। তো তার জন্য আস্তে আস্তে আপনারা ভিডিও পজ করে করে আঁকতে পারেন। আমি আস্তে আস্তে করে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো একটু বড় গাছ আঁকবো, ওই জন্য একটু সময়টা লাগছে। তো বড় একটা গাছ এঁকে দিলাম। গাছটা যেহেতু আমি এদিক থেকে দেখছি সামনে থেকে, তোর জন্য গাছটা ছায়াটা নদী পেরিয়ে অনেকটা দূর চলে গেছে। এবং গাছটা আঁকা হয়ে গেলে জলের মধ্যে আমি কতগুলো হাঁসের বাচ্চা ও একটা মা হাঁস এঁকে দেবো। তো মা হাঁসটাকে একটু বড় করে আঁকলাম, তারপরে তার বাচ্চাগুলোকে চারটে বাচ্চা বা তিনটে বাচ্চা যাই হোক আমি ছোটো ছোটো করে এঁকে দিলাম, এবং জলের উপরে এঁকে দিলাম। এবং সেই নদীর পাশ দিয়ে হাঁসের বাচ্চাগুলো যেখান দিয়ে চড়ে বেড়াচ্ছে, সেখানে কতগুলো ঘাস বা গাছের পাশে যে নদীর পাড় দিয়ে যে জঙ্গল হয়, আমরা কত ছোটোবেলায় গেছি, সেগুলো এঁকে দিলাম। ছোটো ছোটো জঙ্গল মতো এঁকে দিলাম। তো পাথরগুলোও এঁকে দিলাম। এবার দূরের যে সিনারি সেটাকে কমপ্লিট করব, গাছের পাশে যেটুকু বাকি ছিল। এবার আমি কালো রঙের পেন দিয়ে প্রথমে দুটো গাছকে আবার নতুন করে দিলাম। কালো রঙের পেন দিয়ে এই কারণে করলাম, যেহেতু আমি গাছের আকারগুলো ছোট ছোট ঢেউ কাটা খাঁজ কাটা মতো করেছি। এবার গাছটিকে ব্রাউন কালার করে দেবো, গাছের ডালগুলোকে। এবং দুটো গাছের ব্রাউন কালার হয়ে গেলে এবার নদীর পাশ দিয়ে যে ঘাসগুলো এঁকেছিলাম সেই ঘাসগুলোকে সবুজ রং করে দেবো। তো আমি রাবার দিয়ে মুছে করেছি, কারণ রাবার থাকলে অনেক সময় রঙটা ভালো আসতে চায় না, সেই জন্য প্রথমে একটু একটু মুছে নিয়ে তারপরে আমি রঙগুলো করেছি। তো এবার ঘরের ছাউনিগুলো খড়ের রং যেমন হালকা ইয়েলো ব্রাউন হয় সেগুলো করে দিলাম। এবার নৌকার কালারটাও হলুদ করে আস্তে আস্তে ব্রাউন কালার করে দিয়ে নৌকার উপরে যে ছাউনিটা হয় সেখানে আস্তে আস্তে করে দিলাম, এবং নৌকার নিচটা কালো রঙের হয়, তো কালো রঙটা করে দিলাম। তারপরে নৌকা রয়েছে যে জলে, তার জন্য একটা শ্যাডো শ্যাডো মতো, মানে ঢেউটা থাকে যে নদীর জলের উপরে যে বাতাসটা চলাচল করে সেইটা আঁকার চেষ্টা করলাম। এবং তারপরে ঘাসগুলোর উপরে যে ফুল হয় আমি গোলাপি রঙের করেছি, আপনারা চাইলে এটা ব্রাউন কালারও করতে পারেন। এবং হাঁসের বাচ্চাগুলোকে আবার কালো রঙ করে দিলাম, এবং হালকা হলুদ রঙ করে দিলাম, এবং জলের নীল রঙ, এবং হাঁসের বাচ্চার ঠোঁটগুলো অরেঞ্জ কালার হয়, তো সেই অরেঞ্জ কালার করে দিলাম। এবার আমি নদীর চরের যে সবুজ ঘাসপালা সেটা এঁকে দেবো। সেটা আঁকা হয়ে গেলে ঘর বাড়িগুলোকে আবার নতুন একটু ডেকোরেট করব, এবং পাথরগুলোকে
পাথরগুলোকে আবার একটু মুছে নিয়ে আবার নতুন করে কালো রঙ করব এবং এবার জলের ইয়েগুলোতে আঁকবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই সিনারিটা আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। গাছটা কালার করলাম আস্তে আস্তে, এবার নদীর জলটা কালার করে দেব। জলের রঙটা হালকা নীল করে দিলাম এবং নীল করা হয়ে গেলে এবার ঘাসের মাঝখান দিয়ে জলটা আস্তে আস্তে করতে হবে এখানে, যাতে ঘাসের যে সবুজ রঙের সঙ্গে নীল রঙটা মিশে না যায়। পজ করে করে করবেন এবং হাঁসের যে বাচ্চাগুলো এঁকেছি সেখানেও আস্তে আস্তে করতে হবে, নাহলে হাঁসেদের গায়ের মধ্যে নীল রঙ চলে যাবে, যেহেতু ওরা জলের উপরে চলাচল করে। এবার নারকেল গাছ দুটো আঁকবো। তো নারকেল গাছের যে নিচের গোড়াটা হয় সেটা ব্রাউন কালার করেছি এবং পাতাগুলো হালকা সবুজ, তারপরে হালকা ইয়েলো রঙ করে দিয়ে শেষ ঠিক করেছি এবং ঝুরো ঝুরো পাতাগুলো ইয়েলো রঙ হয়। দূর থেকে নারকেল গাছ সবুজও দেখায়, আবার যে পাতাগুলো বুড়ো হয়ে যায় সেগুলো হালকা হলুদ হলুদ হয়ে যায়, সেই জন্য আমি দুটো কালার একসঙ্গেই করেছি। এবং নারকেল গাছটা হয়ে গেলে এবার আমি পাথরগুলোকে হালকা গ্রে কালার করে দিয়েছি, কারণ জলের মধ্যে পাথর অতটা বোঝা যায় না কিছু। পাথরগুলো একটু ভেসে ভেসে আছে, কিন্তু জলের মধ্যেও ওর অর্ধেকটা রয়েছে, তো তার জন্য গ্রে কালার। এবং আমি বাড়িতে এরকম আকাশে মেঘ আঁকার জন্য একটা পেপার এইভাবে কাটিং করে নিয়েছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপরে আস্তে আস্তে কাঁচি দিয়ে এগুলো কেটে আমি মেঘ মতো করে নিয়েছিলাম। তো এটাই সেট করে আমি মেঘগুলো এঁকে দিয়েছি। আপনারা এরকম চাইলে একটা করে নিতে পারেন, তাতে আপনাদের অনেক ভালো হবে। কারণ মেঘের রং কালো করতে গিয়ে অনেক সময় কালো রঙের করতে গিয়ে নোংরা হয়ে যায়, তো তার জন্য আমি এরকম করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন। তো এরকম করে আমি মেঘটা এঁকে